দর্শক আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, এটা কিছু বছর পর পর বা কয়েক যুগ পর পরই সে নিষিদ্ধ হয় এবং নিষিদ্ধ হওয়া এর একটা রাজনৈতিক কেরিয়ারে পরিণত হয়েছে। পৃথিবীতে এমন কোনো রাজনৈতিক দল খুঁজে পাবেন না যেই দল আওয়ামী লীগের মতো এতবার নিষিদ্ধ হয়েছে। প্রথম আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল 1958 সালে। 1958 সালে যখন আইয়ুব খান সামরিক শাসন জারি করে তৎকালীন পাকিস্তানে, সমস্ত পাকিস্তানে সামরিক শাসন জারি করার পর তারপর সেই 1958 সালে সমস্ত রাজনৈতিক দল কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল আইয়ুব খান। সেই 1958 সালে আপনার সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার সাথে সাথে আওয়ামী লীগকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। তো এই তার প্রথম নিষিদ্ধের যাত্রা শুরু হয়। তারপর 1971 সালের 26শে মার্চ তৎকালীন সময়ের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। কারণ আওয়ামী লীগ যখন আপনারা জানেন যে 70 নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করে। তারপর সেই আপনার ইয়াহিয়া খান মানে ভুট্টো সাহেবের সাথে বিভিন্ন রকমের মিটিং হয়, রফা-দফা হয়, কিন্তু কোনোভাবেই তারা মীমাংসা আসতে পারে না। কারণ শেখ মুজিবুর রহমান তিনি চাইছিলেন যে আমরা নির্বাচনে জয় হয়েছি, আমাদের হাতে নির্বাচিত প্রতিনিধির হাতেই ক্ষমতা হস্তান্তর করতে হবে, তাদের এই একটাই দাবি ছিল। তো পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই। তারপর সে 1971 সালের 26শে মার্চ ইয়াহিয়া খান কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। তারপর নিষিদ্ধ হয়েছিল আপনার শেখ মুজিবুরের হাতে। শেখ মুজিবুর রহমান যখন বাকশাল প্রতিষ্ঠা করছিলেন তখন কিন্তু এই আওয়ামী লীগ, তারপর আপনার যে বাসদ মানে জাসদ, তারপর চার পাঁচটা দল মিলে সবাইকে নিয়ে তারপর তিনি কিন্তু সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তারপর তিনি বাকশাল প্রতিষ্ঠা করে এবং সবাইকে নিয়ে যে সবার প্রতিনিধি এ জায়গায় থাকবে, তোমরা এই একটা দেশ একটা রাজনৈতিক দল একজন নেতা, এই সূত্র তিনি আবিষ্কার করে তারপর বাকশাল প্রতিষ্ঠা করে তিনি নিজেই কিন্তু আওয়ামী লীগকে মানে তৎকালীন সময় সমস্ত রাজনৈতিক দল কিন্তু নিষিদ্ধ হয়ে গেছিল যে একটাই দল থাকবে। তো তখনও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। তো পরবর্তীতে এসে আমরা দেখলাম এই সর্বশেষ আপনার 10ই মে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। তো আসলে এই নিষিদ্ধই কি আওয়ামী লীগের শেষ নিষিদ্ধ, নাকি আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে তারপর আবার তারা রাজনীতি করবে? এখন এই নিষিদ্ধ এবং পূর্বের যে তিনবার বা নির্বাচন নিষিদ্ধ হয়েছে সেই নিষিদ্ধ কিন্তু আলাদা। কারণ সেই নিষিদ্ধ করছিল আপনার আইয়ুব খান করছিল, ইয়াহিয়া খান করছিল, বঙ্গবন্ধু নিজে সমস্ত দল বিলুপ্ত করে তারপর বাকশাল প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এবারে নিষিদ্ধ হইল, নিষিদ্ধ হওয়ার আগে যে ঘটনাটা ঘটলো আওয়ামী লীগের পতন হইল। আওয়ামী লীগের এর আগে কিন্তু পতন হয় নাই, জনগণের ধারা নিষিদ্ধ হয় নাই, জনগণের ধারা এভাবে তারা লাঞ্ছিত হয়ে তারপর দেশ থেকে বিদেশে পলায়ন করে নাই। তো সেই জায়গায় এবারের নিষিদ্ধটা কিন্তু একটু ভিন্ন রকমের নিষিদ্ধ, কারণ এবার জনগণের বিক্ষোভের মুখে গণহত্যা চালিয়েও তারপর কিন্তু আওয়ামী লীগ টিকতে পারে না, আওয়ামী লীগকে দেশ ছেড়ে বিতাড়িত হইতে হয়েছে। তো সেই জায়গায় এই নিষিদ্ধের পরেও আওয়ামী লীগ ফিরে আসবে কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানান যে আসলেই কি আওয়ামী লীগ আবার ভবিষ্যৎ বাংলাদেশে ফিরে আসবে বা ফিরে আসার সক্ষমতা থাকবে, এবং এখন পর্যন্ত যতটুকু নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধ কি আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ঠেকিয়ে দেওয়ার জন্য পারফেক্ট, নাকি পরিপূর্ণভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার, নাকি রাজনৈতিকভাবে দলীয়ভাবে তাদের নিবন্ধন বাতিল করা দরকার? আপনারা কি মনে করেন দর্শক? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি আপনাদেরকে এই তথ্যগুলোই দিয়ে রাখলাম যে এই নিয়ে আওয়ামী লীগকে 4বার নিষিদ্ধ করা হয়েছে, 3বার নিষিদ্ধ করার পর আওয়ামী লীগ ফিরে এসেছে, এবার নিষিদ্ধ করার পর আওয়ামী লীগ কি আদৌ ফিরে আসতে পারবে?